আমার প্রাণের স্বামী, আমার স্বামী সারা রাত তিনি তো এইভাবে আমল করতে পারেন, কারণ কামারের কাজ করেন দিন মজুর। চোখের পানি ফালায় বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রে আল্লাহ বানাইছো, আয় আল্লাহ কত বড় ধনী, আয় আল্লাহ এই জন্য সারা রাত তোমার দরবারে ইবাদতে কাটায়, আয় আল্লাহ তুমি আমারে বানাইছো গরীব, মনে চায় সারা রাত তোমার দরবারে ইবাদতের মধ্যে কাটায় দে, কিন্তু সংসার চালাইতে হয়, এই জন্য আল্লাহ ইবাদতে এইভাবে সময় কাটাতে পারে। 2 নম্বর আমল, আমার স্বামী যখন তিনি খামারের কাজ করতেন, হাতুড়িটা উঠাইছেন, এমন সময় বাড়ি দিবেন, ওই সময় নামাজির আযান, আজান শোনার পর আমার স্বামী যখন আজান শুনেছে আল্লাহু আকবার, ওই হাতুড়িটা উঠাইছেন আর সামনের দিকে দেয় না, বরং হাতুড়িটা ফালাইয়া আর আল্লাহ তাআলার কাছে নামাজের দিকে দৌড়ায়, আর আল্লাহকে বলে, ও মালিক, ও আল্লাহ, দুনিয়াতে বানাইছো কামার, আয় আল্লাহ মানুষের আমারে কামার বলিয়া ডাক দেয়, ও দয়ার মালিক, ও আল্লাহ, ও আল্লাহ তোমার মহব্বতে, তোমার মায়া আল্লাহ একটা ওয়াক্ত নামাজও কাজা করি না রে আল্লাহ, ও দয়ার মালিক, দুনিয়াতে মানুষ কামার বলিয়া ডাক দে, হাসরের ময়দানে আল্লাহ কামার বলে ডাক দিও না, তোমার বান্দা বলে ডাক দিও। আর জোরে বলে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক ভাই, তুমি বড় আলেম হতে পারো নাই, বড় মুফতি মুহাদ্দিস হতে পারো নাই, হাফেজ হতে পারো নাই, রসুলপুরের পীর সাহেবরে মহব্বত করো, উজানির পীর সাহেবরে মহব্বত করো, চরমনায়ের পীর সাহেবকে মহব্বত করো, যদিও তাদের মতো আমল হয় না, কোরআনওয়ালা হাফেজকে ভালোবাসো, যদিও আল্লাহর বান্দা হাফেজের মতো তেলাওয়াত করতে পারো না, ও বান্দা, কাশফুল উলুমের ছাত্ররা যেমন ভাবে তেলাওয়াত করছে এমন ভাবে তেলাওয়াত করতে জানো না, আল্লাহ ওয়ালারা যেমন ভাবে নামাজ পড়ে, কোরআন ওয়ালারা যেমন সারাদিন আল্লাহর ইবাদতে থাকে, এমন ভাবে আমল করতে পারো না, কিন্তু বান্দা যখন তুমি এদেরকে ভালোবাসবা, এদেরকে মায়া করবা, আলমার উমা মান আহাব্বা, পয়গম্বর বলেন ওই তালিবুল ইলমদেরকে, হাফেজ কোরআনদেরকে ভালোবাসার কারণে আল্লাহ হাসরের ময়দানে একসাথে উঠায় দিবে। আর জোরে বলে, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমনিতে অনেক বড় ধনী ছিলেন, প্রতি বছর 1000 হাজীকে হজ করাইতেন। আর জোরে বলেন, 1000 হাজী সাহেব, ওরে আল্লাহর বান্দা, 1000 হাজী সাহেব তিনি প্রতি বছর হজ করাইতেন। শুধু তাই না, হজ করানোর পর আল্লাহর বান্দা যখন হজের কাজ সব কিছু সেরে যাই, এবার আল্লাহর বান্দা তিনি সবাইকে ডাক দিয়া বলতেন, বাড়িতে যখন যাইবা পাশেই উক্কাজ নামক বাজার, ওই বাজার থেকে তোমাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু মাল নিতে পারো ওই উক্কাজ বাজারের ব্যবসায়ীদেরকে বলে দিত, টাকা পয়সা লাগবে না, আমার হাজী সাহেবেরা মাল সামানা নিয়ে যাবে। লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর 1000 হাজী সাহেবরে হজ করান, আবার মার্কেটিংও করে দেন। আল্লাহর বান্দা এক বছর যখন হজ করে ফিরে যাবেন, এমন সময় হাতিমে কাবার সামনে আল্লাহর বান্দা ওখানে ঘুমাইয়া আছেন। স্বপ্ন যুগে দেখতে পান দুইজন আগন্তুক, একজন তার মাথার কাছে আর একজন পায়ের কাছে দাঁড়ায় আছে। মাথার কাছে আল্লাহর বান্দা, পায়ের কাছের আল্লাহর বান্দা জিগাইতেছে মাথার কাছের ব্যক্তিটাকে, এই বছর কতজন হাজী সাহেব হজ করেছেন? মাথার কাছের লোকটা ডাক দিয়া কয়, এই বছর 6 লক্ষ হাজী হজ করেছে। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া, স্বপ্নটা ভেঙ্গে গেল। আল্লাহর বান্দা বড় পেরেশান, আমি ইরাকের এত বড় আলেম, অথচ সাধারণ এক আল্লাহর বান্দা, আমি তার নামও জানি না, আমি তাকে চিনি না, অথচ আল্লাহ ওর কারণে 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছে। এটা কেমন ব্যাপার? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আমি বাইতুল্লাহ যাব, পরে আগে যাব আমি ওই সিরিয়ায়, আমি ইরাকে যাব, পরে আগে আমি সিরিয়ায় গিয়া আলীর সাথে দেখা করার পর এরপরে আমি আমার ইরাকে যাব। 1000 হাজী সাহেব সবাইকে পাঠাইয়া দিল। পাঠাইয়া দেওয়ার পর আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা সিরিয়ার মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ায়, তার ছাত্রের অভাব নাই, লক্ষ লক্ষ ছাত্র সিরিয়ার মধ্যেও আছে। আল্লাহর বান্দা যাওয়ার পর সবাই তার সাথে মুসাফাহা করতেছে, সবাই তার সাথে মুআনাকা করে। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার উলামায়ে কেরামেরা কেন পড়ান জানো নি রে বান্দা? ওরে আল্লাহর বান্দা যুবক, এই মাদ্রাসায় কাশফুল উলুম মাদ্রাসায় তাকায়া দেখ, ওস্তাদেরা 20,000 টাকা বেতন, কারো আছে কিনা আমার জানা নাই। একজন মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুহতামিম সাহেবের বেতনও 10-12,000 টাকা, কিন্তু আল্লাহর বান্দা তাকায়া দেখ, ওই উলামায়ে কেরাম এই মাদ্রাসায় পড়িয়া থাকে, ছাত্রদেরকে পড়ায় কেন বান্দা জানো? একমাত্র কারণ হলো এই ছাত্রগুলো যখন জান্নাতে যাবে, ওস্তাদ কেউ জান্নাতে নিবে। এই আলেম যখন জান্নাতে যাবে ভাই, এই 3টা হাফেজ হয়ে গেল, ওরা যখন আলেম হইয়া জান্নাতে যাবে বাবা, যারা হাফেজের সাথে সম্পর্ক রাখবে, যারা হাফেজরে ভালোবাসবে, ওদেরকে না নিয়ে যাবে না, বরং তাদেরকেও নিয়ে যাবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা যখন সিরিয়ার মধ্যে হাজির, জিজ্ঞাসা করে, ভাই আলী ইবনে মুওয়াফফাক নামে কাউরে চেনো নাকি? না না, আলী ইবনে মুওয়াফফাক নামে কেউ তাকে চিনে না। যুবকদেরকে জিজ্ঞাসা করে, কেউ তাকে চেনে না। আল্লাহর বান্দা
মনে মনে চিন্তা, হয়তো কোনো মুরব্বিরে জিজ্ঞাসা করলে তালাশ পাওয়া যাবে। শহর থেকে একটু গ্রামের মধ্যে ঢুকে বললেন, এক আল্লাহর বান্দা মুরব্বি ডাক দিয়া বলে, বাবা আলী নামে কাউকে চিনেন নাকি বাবা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কেন চিনব না, আলীর বাড়িটা যে আমার বাড়ির পাশে। আরো জোরে বলে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের স্লোগান মুসলমান আজকে তো সেই স্লোগান দিতে চায় না, অথচ মুসলমান তাকবীরের স্লোগান দিয়েছে। কাফের মুশরিক মুরতাদদের মসনদগুলো কেঁপে উঠেছে, ঠিক কিনা? আজকে মুসলমান তোমরা বসে আছো, ইহুদি খ্রিস্টানরা কিন্তু বসে নাই, ঠিক কিনা বলে? ইহুদি খ্রিস্টানরা বসে নাই, সমস্ত খ্রিস্টানেরা হিন্দুত্ববাদীরা সবাই এক মুসলমানকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, মুসলমান হুঁশিয়ার থাকতে হবে। ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলতেছি, এই দেশের সবচাইতে আপন যদি কাউকে ভেবে থাকো, উলামায়ে কেরাম আছে। কথা কন ঠিক কিনা? তোমার মা তোমার বাবার চাইতেও এই দেশে সবচাইতে আপন যদি কাউকে ভাবো, একমাত্র উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এরা তোমাদের সুখের দিনেও দুঃখের দিনেও কবরেও আলেম কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, জান্নাতেও কাজে লাগবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য আলেমদেরকে ছাইরো না বাবা, আলেমদেরকে ছাড়লে ভুল করবা। আলেমকে ছাইরা যাইবা কোথায়? কথা কন ঠিক কিনা? আলেমকে ছেড়ে যাবে কোথায়? পৃথিবীর এমন একটা জায়গা দেখাও, তুমি যেই নেতার পিছনে স্লোগান দিচ্ছ ওই নেতাও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কন ঠিক কিনা? কার বিরুদ্ধে স্লোগান দিলে, কার পক্ষে, কার পক্ষে স্লোগান দিলে, যদি কোরআনের বিপক্ষে যারা চলে তাদের পক্ষে স্লোগান দিয়ে আর তাদের পেছনে চলো, ওরাও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে নেওয়ার পরে আল্লাহর বান্দাকে যখন জাহান্নামে নিবে, বলবে, আল্লাহ জাহান্নামে কেন দিয়েছো? বলে, তুই অমুক দলের অনুসরণ করছস না, সারাদিন 500 টাকা পায়া আর নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, আজকে জাহান্নামে যা। আল্লাহর বান্দা বলবে, রব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার নেতার কথা শুনেছিলাম, নেতা বলেছিল আমার পক্ষে স্লোগান দে, ও নামাজের কথা বলে নাই। আজকে যদি জাহান্নামে নিতে হয়, আমার নেতারাও জাহান্নামে নাও। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, যারা আজকে নেতার পেছনে ঘুরতেছো, যেই নেতার নামাজ নাই, যেই নেতার নবীর সুন্নত নাই, পরিষ্কার কথা, ওই নেতাও জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? আর যে আল্লাহওয়ালার পিছনে, কোরআনওয়ালার পিছনে, হাফেজের পিছনে যদি ঘুরো, পরিষ্কার কথা, সে তোমাকে জান্নাতে নিয়েই তারপরে ছাড়বে। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলীর তালাশ পেয়ে গেছেন। তালাশ পাওয়ার পর মনটা বড় আনন্দিত। আল্লাহর বান্দা এবার দরজার সামনে এসে আওয়াজ করলেন। দরজার সামনে আওয়াজ করার পর
দরজা খুলে দিয়েছে রে ভাই। দরজা খুলে দেওয়ার পরে বলে, কে তুমি? বলে, আমি এক আগন্তুক মুসাফির। বলে, কি তোমার নাম? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? ইরাকের সবচেয়ে বড় আলেম, ইরাকের সবচেয়ে বড় ইমাম, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ ওই আব্দুল্লাহ ইবনে মুবারক নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আহা, আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ডাক দিয়া কয়, আমার মনটা নন্দিত, এত বড় আলেম আমার ঘরের মধ্যে কি করিয়া হাজির। আল্লাহর বান্দা কি পাইয়া অনেক কিছু হাজির করা শুরু করলো। কয়, না না বাবা, কিছুই লাগবে না, আগে বল তুই কি করো? বলে, আমি মুচির কাজ করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না, তুই কি কাজ করো আমি জানতে আসি না, আগে বল আমার মাওলার সাথে তোর কেমন সম্পর্ক? আর জোরে বলেন। আল্লাহর বান্দা এই কথা বলার পর আলী ইবনে মুআফফাক ডাক দিয়া কয়, ও আল্লাহর ওয়ালি, একটু বসে যান, আমি আপনার একটা ঘটনা আমি শোনাইব, আমার জীবনের একটা ঘটনা। আলী ডাক দিয়া কয়, আমি মুচির কাজ করি হযরত, আমি জুতা সিলাই, জুতায় রং করে দেই, কিন্তু মনের মধ্যে বড় আশা, মানুষ প্রতি বছর মদিনায় যায়, যদি মদিনায় যাইতে পারতাম, মনের মধ্যে বড় আশা, যদি মদিনায় যাইতে পারতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, আলী ডাক দিয়া কয়, ও
আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর হাজী সাহেবেরা যায়। আমার মনের মধ্যে বড় আশা, আমি যদি মদিনায় যাইতে পারতাম, আল্লাহর ঘর সুন্দর সবুজ গম্বুজের নিচে আমার নবী ঘুমায় আছে, যদি ওই মদিনা দেখতে পারতাম। মনে মধ্যে বড় আশা, ওই আশা লালন করতে করতে এক পর্যায়ে আমি দিনের বেলাও কাজ করি, রাতের বেলা আমি এবার কাজ করা শুরু করলাম, ওভার ডিউটি শুরু করে দিলাম। দিনের বেলাও কাজ করি, রাতের বেলাও কাজ করি। মানুষেরা জেনে গেল আমি ওভার ডিউটি করি, মানুষেরা রাতের বেলাও আমার কাছে জুতা দিয়ে যায়। দিনে এবং রাতে মিলে কাজ করার কারণে এক বছরে বাইতুল্লাহর টাকা জমা হয়ে গেছে। আরো জোরে বলেন, ওরে আল্লাহর গোলাম, বাইতুল্লাহে চলে যাব, মনের মধ্যে বড় আশা, আগামীকাল বাইতুল্লাহর সাথীদেরকে নিয়ে হজে চলে যাব। এবার রাতের বেলায় আমার বিবি কয়েকদিন ধরে অসুস্থ। বিবি হঠাৎ করে ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার মনে চায় একটু গরুর গোশত দিয়ে আমি ভাত খাবো। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, ওরে যুবক, এত গভীর রাত, এই গভীর রাতে কোনো দোকানপাট খোলা নাই, দরজা জানালা কিছুই খোলা নাই, কোথায় গরুর গোশত পাবো? কিন্তু বিবি বলেছে সকালবেলা তো আমি চলে যাব, আমার বিবির আবদার পূরণ করা হবে না। আমি বাহিরে বের হয়ে গেলাম। বাহিরে বের হওয়ার পর আমি তাকায়া দেখতেছি আমার পাশের বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। আমি দরজা আওয়াজ করলাম। দরজা আওয়াজ করার পর এবার দরজা খুলে দেওয়া হলো। কে তুমি? বলে আমি আলী ইবনে মুওয়াফফাক, আগামীকাল বাইতুল্লাহে যাব, আমার জন্য দোয়া করিও। বাইতুল্লাহে যাব, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আর আল্লাহর বান্দা, আমার বিবি আজকে কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। সকাল বেলায় বাইতুল্লাহে যাব, বিবি আমার আবদার করেছে একটু গরুর গোশত দিয়া খাবার খাবে, একটু বাটি দিয়া গোশত দাও, সকাল বেলায় সেই ঋণ পরিশোধ করে দেওয়া হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আলী, এই গোশত আমার জন্য হালাল, তোর জন্য হারাম। এটা কেমন কথা? ওরে আলী, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোর জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল। ও আলী, আল্লাহ আলী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এটা কেমন কথা ডাক দিয়া বলতেছে? আমারে তাড়াতাড়ি বল। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না রে আলী না, এটা আমার সাথে আর আমার মাওলার সাথে গোপন সম্পর্ক। আলী এবার ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই, আগে আমার কাছে ঘটনা খুলে বল, আর না হয় আমি এখান থেকে যাব না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না আলী, আমার কাছে জানতে চাইও না। ও আলী, আমার কাছে জানতে চাইও না। আলী ডাক দিয়া কয়, না না, আমারে তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি তোর বলা লাগবে, না হয় আমি এখান থেকে একটা কদম সামনে আগাবো। বারবার অনুরোধ করার পর এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ও আলী, ভালো করে শুনে নাও, আমিও তোমার মতো একজন দিন মজুর জাল। সকালবেলায় যখন কাজ করতে যায়,
বিকাল বেলায় কাজ হইলে আমার সংসারের জন্য টাকার ব্যবস্থা হয়, খাবারের ব্যবস্থা হয়। আর যদি ইনকাম না হয় তাহলে আমার ঘরের সন্তান, আমার পরিবারগুলো না খাইয়াই থাকে। ওরে আলী, আজকে কয়েকদিন হয়ে গেল আমি যখন বাহিরে বের হই কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো বাহিরে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। ওরে আলী, আজকে কয়েকদিন যখন হয়ে গেছে, এবার সন্তানগুলোর দিকে আমি তাকায় দেখি সন্তানগুলো একেবারে মারা যাবে যাবে অবস্থা। সন্তানগুলো ডাক দিয়া কয়, বাবা যদি খাবারের ব্যবস্থা না হয় তাহলে হয়তো আমাদের লাশগুলো তালাশ করে পাবে, ঘর থেকে লাশ হয়ে যাবে। আমি চোখের পানি ফালাইতে ফালাই তৃতীয় দিন যখন বের হয়ে যায়, আজকেও কোনো কাজের ব্যবস্থা হলো না। রাস্তায় বের হওয়ার পর আমি তাকায় দেখি একটা মরা গাধা পড়ে আছে। আমি ওই মরা গাধা থেকে সামান্য কিছু গোশত, কিছু পরিমাণ একটা থলের মধ্যে নিলাম। আলী আমার একটু বল, গাদার গোশত খাওয়া কি হালাল নাকি হারাম? ওরে আল্লাহর বান্দা, এবার আলী ডাক দিয়া কয়, না না বাবা, আল্লাহর কসম খাবারটা খাওয়াইবি না, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। এবার আল্লাহর বান্দাকে থামাইয়া আলী নিজের ঘরে চলে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহর বান্দা আলীর ঘরেও তো তেমন গোশত নাই, তেমন ভালো খাবার নাই, কারণ আলীও তো গরিব। আলীর ঘরে সামান্য ডাল ভাত ভর্তা যাই আছে সামান্য খাবার নিয়ে ওর সামনে হাজির। আলী ডাক দিয়া কয়, এই খাবারটা তোর সন্তান রে খাওয়া। আর ডাক দিয়া কয়, সন্তানের মুখে যখন খাবার দেয়, সন্তানগুলোর মুখে খাবার দেয়। আর আলী চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ ও দয়ার মালিক, আয় আল্লাহ এতিমের মুখে, গরিবের মুখে আল্লাহ খাবার তুলে দিতে পেরেছি। আলী ডাক দিয়া কই, রে ভাই, আমার এই টাকার থলিটা নে, এই হজের টাকাগুলো তোরে দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, না না, তুই বাইতুল্লাহ যাবি হজ করার জন্য, এই টাকাগুলো আমি নিতে পারবো না। আলী ডাক দিয়া কয়, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে নিয়ত করেছি তোর হাতে আমি টাকাগুলো দেব, না করিও না, আমার টাকাগুলো তুই হাতে লে। কোনোভাবে নিতে চাই না। আলী বারবার বলার পর এবার টাকার থলেটা হাতে নিল। ওরে আল্লাহর গোলাম, সকাল বেলায় আলীর সাথী সঙ্গীরা তো হজে যাইবে, কিন্তু আলীর তো টাকা নাই। টাকা তো সব আল্লাহর বান্দা ওই মিসকিনকে দিয়েছে। গরিব রে আল্লাহর বান্দা তার ব্যবস্থা করে দিয়েছে, হজের টাকা নাই। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, যখন সকাল বেলায় হাজী সাহেবেরা যাবে, আলী কি বলবে? চেহারা তো দেখাইতে পারবে না। আলী পলাইয়া গেল যেন হাজী সাহেবেরা তারে খুঁজে না পায়, তালাশ করে না পায়। অন্য হাজিরা আলীরে না পাইয়া সবাই হজে চলে গেল। হজে যাওয়ার পর এবার বাইতুল্লাহ হজ করে আসার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, বাইতুল্লাহর হাজী সাহেব
যখন আল্লাহর বান্দা হজ করে বাড়িতে ফিরবে বাবা, তার হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করো, দোয়া নাও। কারণ হাজী সাহেব তখন বেগুনা মাসুম। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। একেবারে নবজাতক শিশু, ওর কোনো গুনাহ নাই রে বাবা। ওর হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করো, মুআনাকা করো আর দোয়া নাও। সবাই দাঁড়াইয়া আছে ভাই, হাজী সাহেবেরা সবাই আসতেছে হজ করে, আলীও দাঁড়াইয়াছে দোয়া নেওয়ার জন্য। এবার এক হাজী সাহেব আলীর কাছে আসিয়া বলে, ও আলী, কার সাথে হজে গিয়েছো দেখলাম তোলা, একটা নজর তোমারে তফের জায়গায় দেখলাম, আর দেখলাম না। ওরে আল্লাহর গোলাম, আরেক হাজী সাহেব এবার আলীকে ডাক দিয়া কয়, ও আলী, কার সাথে হজ করতে গিয়েছো দেখলাম না তো আলী, কার সাথে গিয়েছো? আমাদের সাথে তো যাও নাই, তোমার হাতিমে কাবার সামনে দেখলাম, একটা নজর আর তালাশ করে পাই নাই। আরেক হাজী সাহেব আসিয়া বলে, ওরে আলী, তোরে আরাফার ময়দানে একটা নজর দেখলাম, আর তালাশ করে পাই না। আরেক আল্লাহর বান্দা হাজী ডাক দিয়া বলে, ওরে আলী, মুজদালিফা একটা নজর দেখেছি, আর দেখি নাই। আরেক হাজী সাহেব বলে, মিনার প্রান্তরে একটা নজর দেখেছি, আর দেখি নাই। আরেক হাজী সাহেব আলীরে ডাক দিয়া কয়, ও আলী, রওজা মুবারক জিয়ারত করবি, আর রিয়াজুল জান্নায় গিয়া নামাজ পড়বি, একটু আমল করবি, ভিড়াভিড়ি হয়। আলী, তোর টাকার থলেটা আমার হাতে দিয়া। ও আলী, তুই আমার হাতে টাকার থলে দিয়া কোথায় গেলি? আর তালাশ করে তোরে পাইলাম না, এই নে টাকার থলিটা নে। আল্লাহর বান্দা আলী এবার বড় পেরেশান হয়ে গেল, আর চোখের পানি ফালাইয়া আলী বুকটা ভাসায় ফেলল। রাতের বেলায় যখন ঘুমাইয়া বলল, ঘুমের মধ্যে তাকাইয়া দেখতেছে মায়ার নবী হাজির। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে আলী, আমার এতিম উম্মত, আমার গরিব উম্মতের জিম্মাদারি নিয়েছো, হজের টাকা তাদেরকে তুমি এতিম মিসকিনের জন্য ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহ খুশি হইয়া তোমার আকৃতির এক ফেরেশতাকে আল্লাহ তাআলা তাওয়াফ করাইয়া আরাফার ময়দানে মিনায় মুজদালিফায় নবীর রওজা জিয়ারত করাইয়া আল্লাহ দিয়েছে।